যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা, কিন্তু আল্লাহ বলে আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না, কন্ট্রোল করে চলে, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে। যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য হযরত ওমর ওই যুবকটারে বুকে ডাইনা কই, যুবক আয় আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এ নোয়াপুরের আমার ভাইরা, এ নোয়াপাড়ার যুবক, এ নোয়াপাড়ার যুবক, তুমি যুবক যদি যৌবনে আল্লাহকে ভয় করে চলো, যদি তুমি যৌবনে আল্লাহর ডরাও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই জমিনে শত্রুরে খাওয়াইতেছে, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই সমাজে বেনামাজিরে খাওয়াইতেছে, তোমার মতো এই যুবকের উসিলায় আল্লাহ পাক জিনা করে বাঁচায় রাখছে, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ হারাম করেও বাঁচায় রাখছে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতটা দাম, এতটা দাম, এতটা দাম আল্লাহর দরবারে তোমার, এতটা দাম আল্লাহর দরবারে তোমার। বাইরে হাদিস শরীফে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে ওই যুবকের কথা জীবনে কোনোদিন তিনি বলেন না। যে কোনো জায়গায় তিনি জমা হইতেন, যুবকের প্রসঙ্গ টানতেন। ওমর যখন একা একা হইতেন আল্লাহর জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু ওই যুবক যে বলেছিল ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। হযরত ওমর যখনই নিরিবিলি আল্লাহর জিকির করতেন আল্লাহ আল্লাহর সাথে ফাআইনাল্লাহ জিকির করতে। ওই যুবকের কথাটাও তিনি আল্লাহ আল্লাহর সাথে জিকিরে নিয়ে আসছিলেন। তো আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। জন্মন মিস্ত্রি মাছ শিকার করার জন্য নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর বহুত বড় ওলি জন্মন মিস্ত্রি এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় আছে কেন? দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আস্তে করে ভাসলো। কচ্ছপটা ভেসে ভেসে পাড়ের কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে পৌঁছায় দিল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারেনি না পারে না। জুনুন মিসলিক আল্লাহ, বিচ্ছুকে তুমি নদী পার করায় দিছো, কচ্ছপকে তুমি খেয়া বানাইয়া। কিন্তু আমারও তো মন চায় আমিও তো নদী পার হব, কিন্তু কেমন করে পার হই? নদীতে তো কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই। আল্লাহ পাককে ডাক দিয়া কয় মালিক আমাকে পার করো মানি। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দেয়, ও জুলুম তুমি তো আমার ওয়ালি, তুমি তো আমার প্রিয়, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মকবুল বান্দা। বিচ্ছুরে যদি আমি আমার কুদরতে পার করতে পারলাম, তোমাকে কেন পারবো না? হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও আর জায়নামাজে বসে যাও, আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দেব। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী তকবস্তানি নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মাওলানা সুফি আহমদ সাহেব, সভাপতি মাওলানা সাইদুর রহমান সাহেব, প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বানিয়াচঙ্গের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান সাহেব, শাইখুল হাদিস বাগানবাড়ি মহিলা মাদ্রাসা আমার আগে বয়ান পেশ করেছেন। জননন্দিত মুফাসসির কোরআন আমার অত্যন্ত স্নেহভাজন
হযরত মাওলানা এইচ এম মুবাশশির আহমদ সুন্দর আলোচক, আল্লাহ পাক ওনারা যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মঞ্চে আসেন জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীল মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, একটু মনোযোগ আমার দিকে। আবহাওয়া কখন কি হয় জানা যায় না, এজন্য আমরা চুম্বকে কিছু কথা শুনবো আমলের নিয়তে। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যৌবন কালটা মানুষের হায়াতের মধ্যে সবচেয়ে দামি একটি কাল। যৌবন মানুষের হায়াতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ থেকে তার জীবনের হিসাব নেবেন। আল্লাহ বলেন, নবীজি তার হাদিস শরীফে এই কথা ব্যক্ত করেছেন, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, জীবন কোন পথে কাটাইছো? জীবনের ভিতরে যৌবনও আছে, শিশুকালও আছে, বাল্যকালও আছে, বৃদ্ধকালও আছে। আল্লাহ যদি এই কথা জিগায় জীবন কোন পথে কাটাইছো, তাহলে যৌবনও এর ভিতরে আসে, কিন্তু এরপরেও আল্লাহ আলাদাভাবে জীবন কোন পথে কাটাইছো, কোন পথে ব্যয় করছো, এই প্রশ্ন করার পরে আবার আলাদাভাবে যৌবন কোন পথে কাটাইছো জিজ্ঞেস করবে। যৌবন তুমি কোন পথে ব্যয় করেছ? আল্লাহ প্রথমে বলবেন জীবনের কথা। জীবনের ভিতরে যৌবন থাকার পরেও আবার যৌবন কালটাকে আল্লাহ আলাদা করে কেন বলবেন? কারণ যৌবন কাল হলো অনেক দামি একটি সময়। কারণ যৌবনের এক ইবাদত, বৃদ্ধকালের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে যৌবনকালে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধকালে যদি মসজিদে এসে যাওয়ার সুযোগ নাও পায়, মসজিদে যাওয়ার শক্তি যদি হারিয়ে যায়, ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে নেয়, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খায়া বলছেন, আল্লাহ বলবেন ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করতেছে, এরপরও ঘরের নামাজের সওয়াব দিবা না, মসজিদের জামাতের সওয়াব তার আমলনামায় তুলে দাও। কারণ যৌবনকালে সে মসজিদে যায় নামাজ পড়তো। আজ আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি। আজও যদি তার গায়ের শক্তি থাকতো, আজও মসজিদে যাইতো। কোমরে তার ব্যথা, চোখে দেখে না, লাঠি বর দেয়, ভয় পায়, কোথায় কোন জায়গায় জানি পড়ে যায়, এই ভয় আমার বান্দা মসজিদে গেল না। এই শক্তি সে নিজে ব্যয় করে নাই, নিজের ইচ্ছায় সে বৃদ্ধ হয় নাই। আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। যদি এখনো তারে জোয়ান রাখতাম, ওই জোয়ান কালের মতোই মসজিদে যাইতো। অতএব যদিও ঘরে নামাজ পড়ে, তবুও তার আমল নামায় মসজিদের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, শোনো, যেই মানুষগুলা গায়ের শক্তি জাগা অবস্থায় আমি আল্লাহর গোলামি করবে, দায়ী ভাবে আমি আল্লাহর গোলামি করবে, ইবাদতটারে অভ্যাস বানায় নিবে, ওই মানুষটা যখন, আমার ওই বান্দা বান্দি যখন শক্তি না থাকার কারণে ওই ইবাদতটা করতে পারবে না, আমি তার আমল, যৌবনের আমলকে বন্ধ করি না। আমি আল্লাহ তার যৌবনের সেই সর্বদা দায়ী আমলটাকে জারি রেখে দেই। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ আসতে কেন জোরে বলেন কার? ঘরে পড়লাম সওয়াব দেয় কে? মসজিদের। একটু জোরে বলেন, ঘরে নামাজ পড়লাম মসজিদের সওয়াব দেয় কে?
তাহলে প্রশংসা হবে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ পাক বলে শোনো, শুধু তাই নয়, চোখে পাওয়ার ছিল তুমি প্রতিদিন মাগরিবের পর ফজরের পর কোরআন তেলাওয়াত করতা। আজ আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, তিলাওয়াত করতে পারো না, কোরআনের হরফ তুমি দেখো না। আল্লাহ বলে ফেরেশতারা সুর, এই যে দেখো আমার বান্দা চোখে পাওয়ার না থাকার কারণে কোরআন হাতে নিয়ে চোখের পানি ধরায় ধরায় কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার তো কালাম তেলাওয়াত করতে মন চায়, কিন্তু মালিক চোখে তো আমি দেখি না, কোরআনের হরফগুলি তো দৌড়ে, প্রতিদিন তো ফজরের পরে কোরআন তেলাওয়াত করতাম, তুমি মালিকের কালাম তেলাওয়াত করতাম, আজ আমি চোখে পাওয়ার না থাকার কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলে ফেরেশতারা শোনো, ওই প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব যদিও আজকে আমার বান্দা তেলাওয়াত করতে পারে না, তবু আমল নামায় উঠায় দাও। মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে জারি রেখে দাও, জারি রেখে দাও, জারি রেখে দাও। তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন গায়ে শক্তি না থাকার কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, ঘুমায় রয়েছে, ঘুমায় ঘুমায় আল্লাহর কাছে কান্দে, ও মালিক প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, এখন তুমি আমাকে দুর্বল বানায় দিছো, কোমরে ব্যথা পাই, গায়ে শক্তি নাই, উঠতে গেলে ভয় হয়, উঠতে গেলে ভয় হয়, ওযু করতে গেলে ভয় পাই, কখন জানি পড়ে যাই, শক্তি তুমি কেড়ে নিয়েছো। আল্লাহ আমি তো আর তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় থাকলো আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও, ঘুমায় রইছে তবু তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও, কারণ যৌবনটাকে তাহাজ্জুদে ব্যয় করেছে, যৌবনটারে কোরআন তেলাওয়াতে কাটাইছে, যৌবনটারে মসজিদে জামাতে নিয়ে কাটাইছে, যৌবনকালে দাওয়াত ও তাবলীগের সময় দিয়েছে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, যৌবনকালে উলামায়ে কেরামের সঙ্গ দিয়েছে। অতএব বৃদ্ধকালে যে কাজটা পারে না বয়স হওয়ার কারণে, ওই আমলটা তার আমলনামায় জারি রেখে দাও। আমল নামায় সেই আমলটা তোমরা জারি রেখে দাও। আল্লাহ এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায়া এই কথাটা বলছেন। জুড়ে বলেন কয়টা কসম? আওয়াজ দেয়া বলেন কয়টা কসম? আল্লাহর কোন কথা বলতে কসম খাওয়া লাগে নাকি? আল্লাহ কোন কথা বলতে কসম খাওয়া লাগে না। এরপরও আল্লাহ কসম খায় আমারে আপনারে গুরুত্ব বোঝানোর জন্য, কারণ আমি আপনি কসম খাওয়া কথাকে বেশি গুরুত্ব দেই। এজন্য আল্লাহ কয় বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম খায়া বলতেছি, যৌবনে তুই যে আমলটাই জারি রাখবে, বুড়া বয়সে না করলেও এই আমল জারি থাকবে। ইবাদতের পেনশন দিবেন কে? একটু জোরে বলেন কে? দুনিয়ার সরকার আমাদেরকে সরকারি চাকরি করলে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত যখন সরকারি চাকরি করা হয়, এরপরে যখন বয়স আবার হয়ে যায় সরকার কয় আর তোমার চাকরি করা লাগবে না, তুমি নির্ধারিত বয়স পর্যন্ত আমি সরকারের ডিউটি তুমি পালন করেছ, এখন
এখন তুমি ঘরে বসা থাকো, ঘরে বসা থাকলেও তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেওয়া হবে, তোমাকে পেনশনের বেতন ঘরে বসায় বসায় দেওয়া হবে। কারণ সরকার তার উপরে খুশি, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করার কারণে ঘরে বসাইয়া দুনিয়ার সরকার যদি বেতন দেয়, সকল সরকারের সরকার, সকল মালিকের মালিক আমার আপনার মালিক বলে, আমি আল্লাহ বলতেছি টাইম মতো সময় মতো ডিউটি যদি আমার করো, যেই বয়সে তোমার টাইম ওভার হয়ে যাবে ওই ডিউটি না করলেও আমি ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। ইবাদতের পেনশন আল্লাহ পাক দিবেন, ইবাদতের পেনশন। ওই যুবককে যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, ওই যুবককে যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, ওই যুবককে যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, ওই যুবককে যেই যুবক মুরব্বীদের শ্রদ্ধা করে, ওই যুবক যেই যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই যুবক যেই যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, দুনিয়ার হারাম প্রেম অন্তরে জায়গা দেয় না, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জায়গায় চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটা যখন বুড়া হয় আল্লাহ তারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দেয়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, জানুনি জানুনি যেই মানুষটার ক্ষমতা ছিল গুনাহ করার, সুযোগ ছিল গুনাহ করার, এরপরেও যদি গুনাহ না করে, ক্ষমতা ছিল তার গুনাহ করার, গায়ে শক্তিও ছিল তার গুনাহ করার, সুযোগও ছিল তার গুনাহ করার, এরপরেও সে গুনাহ না করে শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে, গুনাহ করলে কেউ দেখতো না, গুনাহ করলে তারে কেউ বলতো না, গুনাহ করলে কেউ তারে মারতো না, এমন একটা পরিবেশের মধ্যে সে গুনাহ করার সুযোগ পেয়েছে, এরপরেও যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়, যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়। বুড়া মানুষ চাইলেও সে গুনাহ করতে পারবে না, কারণ তার শক্তিতে দেয় না। বুড়া মানুষ চাইলেও সে গুনাহ করতে পারবে না, কারণ তার বয়সে দেয় না। এজন্য একজন বুড়া মানুষ গুনাহ না করা আর একজন যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া দুইটা সমান নয়, সমান নয়, সমান নয়। নবী বলেন যেই যুবক সুযোগ ছিল গুনাহ করার, গায়ে শক্তিও ছিল, কিন্তু এরপরও করে না, আমি নবী বললাম ওই যুবক যৌবনী ওলির খাতায় নাম লেখা। ভাইরা বন্ধুরা, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ না করা, এটা উলায়াতের লক্ষণ, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। মেম্বারের সুযোগ ছিল গম চুরি করা, এরপরও মেম্বার গম চুরি করে না। চেয়ারম্যানের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও টিন চুরি করে না। এমপির সুযোগ ছিল রাস্তার টাকা মাইরা খাওয়ার, এরপরও এমপি মারে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নবী কয় সুযোগ থাকার পরেও যে করে না আল্লাহর ভয়ে, সে ওই দায়িত্ব পালন কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য মেম্বারের জন্য ওলি হওয়া সহজ, চেয়ারম্যানের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, এমপির জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, কারণ তারা খাদমতে খালকে নিয়োজিত, মানুষের সেবায় তারা নিয়োজিত। আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষের সেবা করা। মানুষের সেবা করার দ্বারা আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়, ঠিক না? কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি ঠিক, কিন্তু মানুষের ক্ষতি করার তালে থাকি। নামাজ পড়ি ঠিক, কিন্তু আর একজনের সাথে একজনের মার লাগানোর তালে থাকি। কিন্তু নবী কয় জানুনি জানুনি মসজিদে বইসে যেই মানুষটা তাসবিহ জয়পা যতদিনে আল্লাহর ওলি হবে, একজন সমাজের মেম্বার, সমাজের একজন মুরব্বী, সমাজের একজন দায়িত্বশীল, সমাজের একজন লিডার যদি মসজিদে নামাজটা পড়া মসজিদ থেকে বের হইয়া জনগণের হালত দেখতে যায়, রাস্তাঘাট পরিদর্শন করতে যায়, কার কোন সমস্যা সেটা বুঝতে যায়, এই মানুষটার প্রতিটা কদম তাসবিহর চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। কি বুঝলেন? এজন্য আল্লাহকে খুশি করার মাধ্যম শুধু মসজিদেই নাকি সমাজেও আছে? মসজিদে যেমন আল্লাহকে খুশি করা যায়, সমাজে মানুষের খেদমত কইরাও খুশি করা যায় কি যায় না?
দুইজনের ভিতরে দ্বন্দ্ব, দুইজনের ভিতরে ঝগড়া, দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া, মাঝখানে যদি আপনি লাগেন, এই দুই গোষ্ঠীর ঝগড়া মীমাংসা কেমনে করা যায়, কেমনে তাদের বিরুদ্ধে দূরত্ব দূর করা যায়, কেমন করে মিলায় দেওয়া যায়, কেমন করে মিলায় দেওয়া যায়, এই ফিকির নিয়ে আপনি যতক্ষণ সময় দিবেন খোদার কসম, খোদার কসম, খোদার কসম 3 বার তসবিহ জয়বা যতক্ষণে আল্লাহরে খুশি করবে, আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। কারণ আপনি দুই মুসলমান ভাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য হাঁটতেছেন, দুই মুসলমান গোষ্ঠীর ভিতরে মায়ের ভাঙানোর জন্য চেষ্টা করতেছেন। এজন্য আল্লাহর কাছে আমলটা এত প্রিয়, এত প্রিয়। মানুষের সেবা করা নফল বন্দেগীর ভিতরে সবচেয়ে বড় বন্দেগী, সবচেয়ে বড় বন্দেগী। এজন্য বলা হয় 3 জায়গায় মিথ্যা কথা বলাও যায়, 3 জায়গায় মিথ্যা কথা বলাও যায়। যেখানে মিথ্যা কথা সর্ব অবস্থায় হারাম, যেখানে মিথ্যা বলা শুধু হারাম নয়, মিথ্যাকে সমস্ত গুনার মা বলা হয়েছে, মা বলা হয়েছে। যেই মানুষটা অকপটে মিথ্যা বলতে পারে, যখন তখন মিথ্যা কইতে পারে, আল্লাহর নবী কয় এর দ্বারা কোনো গুনাহ করা অসম্ভব থাকে না। মিথ্যা কথা কওয়া যে মানুষটার আদত হয়ে যায়, এ যে কোনো গুনাহ করতে পারে, এটা আল্লাহর নবী কইছে। তাহলে মিথ্যা কথা এটা সব গুনার মা। সেই জায়গা 3 জায়গায় কোন যায় শরীয়তে জায়েজ করে দিলাইছে, 3 জায়গায় মিথ্যা কথা কইতে পারবা। এর মধ্যে একটা হইল দুই দলের ঝগড়া, দুই মুসলমান গোষ্ঠীর মধ্যে ঝগড়া, দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া। এই দুইজনের ঝগড়া মীমাংসা করার লাগি যদি আপনি একটু মিথ্যা কথা কইন, এর কাছে গিয়া কইবা মিয়া তুমি এরে খারাপ জানো, কে কইছে? আমি দি এর সাথে কথা কইয়া দেখলাম, এ দি তোমারে বালা কয়, বলো তো আপনি এর দ্বারা গেছেন না। এ কইব কি দেখো এ আমার বালা কয়, বলো এ তো তোমার সম্পর্কে খারাপ কিছু কইলো না, যতক্ষণ কথা কইলাম অদ্ভুত তো তোমার ভালোই কইল। কইতে আমার অমুকে ইতা কইছে, অমুকে ইতা কইছে, এ বলে আমার গাইলা, এ বলে আমার বাপ তুললে কথা কয়। তো দূর বেটা হামিসা কথা, আমি এর সাথে কথা কইছি, এ যতক্ষণ কথা কইছে তোমার একটা দোষও দিছে না, এর এইখানে মিশা কথা কইয়া এর মনটা হালকা করছে। আবার হের কাছে গেছে গিয়া কয় ভাই তুমি এর খারাপ জানো, কেডা কইছে তোমারে? এ তোমারে খারাপ জানে, এ তোমারে গালাগালি করে, এ তোমার বদনাম করে, কইছে কেডা? আমি এর সাথে কথা কইয়া আইলাম, এদি তোমারে বালা কইছে, এদি তোমার কোনো বদনামই করছে না। দুইজনের মনটারে হালকা কইরা মাঝখানে একটু মিশা কথা যে কইল, শরীয়তে এখানেও মিশা কথা কোয়া জায়েজ কইয়া লাইছে। কথাটা বুঝে আসছে? তাহলে মুসলমান ভাইদের ভিতরে ঝগড়া মীমাংসা করা আল্লাহ কতটা গুরুত্ব দিছে, যে না নিজেদের ভিতরে ঝগড়া জাতি না, মারামারি না, সামান্য কিছু দ্বন্দ্বের জন্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থের জন্য মুসলমান কোনোদিন মারামারি ঝগড়া করতে পারে না। মুসলমানের ভিতরে সম্পর্ক হবে রুহামা ও বাইনাহুম, মুসলমান পরস্পরে ভাই ভাই হয়ে থাকবে। একজন একটা দোষ করে লইছে, এটারে অজম করে লইতায়। আল্লাহর পাক রব্বুল আলামিন কয় জানোনি জান্নাতি মানুষ কারা? জান্নাতি মানুষ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। 4 গুণে গুণী আমি আল্লাহ বললাম জান্নাতি। 1 নাম্বার সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান সদকা করে, 2 দল। আর 3 নাম্বার হলো আল্লাহ রাসূল কয় যে মানুষটা রাগ উঠলে রাগটারে আল্লাহ কয় যে হজম করতে পারে, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আর যে মানুষে মাফ করে দেয়, ক্ষমতা আসিল তার বদলা নেওয়ার, এর পরও কয় যা নিলাম না, যা যা তুই যা কইসলে এর থেকে আমার বেশি কওয়ার ক্ষমতা আসিল, তুই যে মাইটটা আমারে মারছস এর থেকে বেশি মারার ক্ষমতা আমার আসিল, যা আমি আল্লাহর কাছে মাফ করে দিলাম। আল্লাহ বলে, আমি আল্লাহ বলতেছি, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কিন্তু আমরা ছাড় দিতে রাজি না, আমরা এক বিন্দু ছাড়তে রাজি না। কয় কি আমারে কইলিছে, আমার বাইরে কইলিছে, আমার বাতিজারে কইলিছে, ডাকছেন গোষ্ঠী এ কোরআন কোন আত্মীয় আছে রে, হজ্জাতুল্লাহ কেডা আছে, তবস্কানি কেডা আছে, এরারাও ডাকো। আল্লাহ রাসূল কয় এইভাবে মাইরের লাগি ডাকাডাকি করতো আবু জাহেল, উতবা, সায়বা। মক্কার কাফিররা এইভাবে ডাকতো, গোষ্ঠী জুড়ে ডাক দিত, ওই
মাইরে লিতেছে তাড়াতাড়ি গোষ্ঠীর মানুষে ডাক্কে আনতো, আত্মীয় যে ভাই লত গেছে হি ভাই ডাক্কে আনতো। এটা আল্লাহ রসুল বলে এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা আবু জাহেল মক্কার কাফেরদের বৈশিষ্ট্য, এটা জাহিলদের বৈশিষ্ট্য, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের বৈশিষ্ট্য, যারা সম্পূর্ণ অন্ধকার জগতে ছিল, যারা আলোর মুখ দেখে নাই। এই যুগের মানুষ এইভাবে গোষ্ঠী লইয়া মারামারিতে নামতে পারে না, কারণ এটা জাহিলি যুগ না, এটা আমার নবীর আদর্শের যুগ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত, আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত। আমরা মাইরের লাগি ডাকাডাকি করতে পারি না, ডাক দইরা মাইরে নামা এটা মুসলমানের বৈশিষ্ট্য না। আল্লাহ রাসূল বলেন এটা জাহিলদের বৈশিষ্ট্য, আইয়ামে জাহিলিয়াতের বৈশিষ্ট্য। এটা আমি নবী যেই সময় থেকে এসেছি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের জন্য আমি নবী থাকব। যারা আমাকে নবী মানবে তাদের বৈশিষ্ট্য এটা হইতে পারে না যে আমি গোষ্ঠী লিয়া মাইরে নামবো। প্যারে হাজিরিন, একটু বুঝার চেষ্টা করি, রবিউল আউয়াল মাস আমার নবীর আদর্শের আলোচনা করার মাস। একটু বুঝার চেষ্টা করি আমরা কোন যুগে আছি, আমরা কোন যুগে আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ছদ্মবেশে মাঝে মাঝে বের হতেন জনগণের হালত দেখার জন্য, জনগণের হালত দেখার জন্য। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরও কখনো কখনো তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন। মানুষেরা নাম জানতো ওমর, কিন্তু অনেকেই ওমরকে চিনত না। মরুভূমি দিয়ে ওমর হাঁটেন, দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। দেখা মাত্রই হযরত ওমর মনে মনে চিন্তা করলেন যুবকটাকে আমি একটু পরীক্ষা করব, পরীক্ষা। তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একটু দেখব। যদি আমার শাসন আমলে, আমার রাজত্বের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় পাওয়া যায়, তাহলে আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সেজদায় পড়ব। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুঝা যাবে আল্লাহ আমার উপরে খুশি আছেন। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, ও যুবক এই দিকে আসো। যুবক ওমরকে চিনল না, চিনার তো কোনো কথাও না। ওমর নিজের পরিচয় তিনি দিলেন না, মুসাফির হইয়া তারে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, যুবক, এতগুলি রাখাল, এতগুলি ছাগল তুমি রাখালি করো, আমি একজন মুসাফির মানুষ, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে প্রচুর টাকা আছে, আমি টাকা দিয়ে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে যাই। এই কথা বলতেই যুবক বলতেছে, মুসাফির, আমি ছাগলের মালিক নই, আমি হলাম ছাগলের রাখাল, ছাগলগুলির মালিক হলো অন্যজন। ওমর বলতেছেন, তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও, তোমার মালিক টের পাবে না, বুঝবেও না। এত বড় ছাগলের পাল, একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে? যুবক তখন বলতেছে, মুসাফির, তোমার কথা বড় সুন্দর, যুক্তিও তোমার কথায় রয়েছে, কিন্তু আমার মালিক বড় চালাক। বের করার সময় গন্যা গন্যা বের করে, ঢুকাইবার সময় আবার গন্যা গন্যা ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, তখন তুমি বলবা, কাদ আকালাহু যিব, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলেছে। যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে, তুমি বলবা, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলছে। যুবক, দেখো, বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা। অবশ্যই তুমি একজন গরিব মানুষ, গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি করতা না। দেখো, এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা।
এই কথা বলতে যুবক কয় মুসাফির চিনি না। কে তুমি? চিনি না। তবে যে যুক্তিটা দিয়েছ এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো, কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে তাহলে আমার মালিক এটা বিশ্বাস করে নিবে, কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। আমার এই কথাটা সে মেনে নিবে। কিন্তু মুসাফির একটু আমাকে বলো ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিক রে মিছা কথা কইয়া বুঝ দিলাইতে পারবো, কিন্তু মুসাফির একটু কও না আমি আমার আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ তো দেখে বুঝবেন, আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি আল্লাহকে কই রাখবো? এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়াইতে লাগলেন। যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কাঁদতে লাগলেন, যুবক চিনোনি, চিনোনি আমি কে? ও যুবক চিনোনি, আয় আমার বুকে, আয় আমার বুকে আয়। ওর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়ালা তুফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগে জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের এই গুনার কারণে আসমানি গজব, জমিনি গজবে আইসের জমিন বহু আগে ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে পরে কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদায় যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদা আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরও যখন আমার সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দ্বিতীয় দল আল্লাহ বলেন এই জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গুড়াও তার গুনার দিকে দৌড়াইতে চায়, কিন্তু সে দৌড় দেয় না। পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, গানের আয়োজন করতে মন চায় না। কার? কোন যুবকের চায় না গুনাহ করতে? যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে ডাব পাইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো বন্ধু বান্ধব মিলা চুরি কইরা হাঁস জবাই কইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই, তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না, কন্ট্রোল করে চলে, পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে। যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই,
তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য হযরত ওমর ওই যুবকটারে বুকে টাইনা কই, যুবক আয় আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এ নোয়াপুরের আমার ভাইরা, এ নোয়াপাড়ার যুবক, এ নোয়াপাড়ার যুবক, তুমি যুবক যদি যৌবনে আল্লাহকে ভয় করে চলো, যদি তুমি যৌবনে আল্লাহরে ডরাও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই জমিনে শ্বশুরে খাওয়াইতেছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই সমাজে বেনামাজিরে খাওয়াইতেছে। তোমার মতো এই যুবকের উসিলায় আল্লাহ পাক জিনা করে বাঁচায় রাখছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ হারাম করেও বাঁচায় রাখছে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতটা দাম, এতটা দাম, এতটা দাম আল্লাহর দরবারে তোমার, এতটা দাম আল্লাহর দরবারে তোমার। বাইরে হাদিস শরীফে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে ওই যুবকের কথা জীবনে কোনোদিন তিনি বলেন না। যে কোনো জায়গায় তিনি জমা হইতেন, যুবকের প্রসঙ্গ টানতেন। ওমর যখন একা একা হইতেন আল্লাহর জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু ওই যুবক যে বলেছিল ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। হযরত ওমর যখনই নিরিবিলি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহর সাথে ফাআইনাল্লাহ জিকির করতে। ওই যুবকের কথাটাও তিনি আল্লাহ আল্লাহর সাথে জিকিরে নিয়ে আসছিলেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। জন্মন মিস্ত্রি মাছ শিকার করার জন্য নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর বহুত বড় ওলি জন্মন মিস্ত্রি এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় আছে কেন? দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আস্তে করে ভাসলো। কচ্ছপটা ভেসে ভেসে পাড়ের কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে পৌঁছায় দিল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারেনি না পারে না। জন্মন মিস্ত্রি আল্লাহ বিচ্ছুকে তুমি নদী পার করায় দিছো, কচ্ছপকে তুমি খেয়া বানাইয়া, কিন্তু আমারও তো মন চায় আমিও তো নদী পার হব, কিন্তু কেমন করে পার হই? নদীতে তো কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই। আল্লাহ পাককে ডাক দিয়া কয় মালিক আমাকে পার করো মালিক। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দেয়, ও জুলুম তুমি তো আমার বলি, তুমি তো আমার প্রিয়, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মকবুল বান্দা। বিচ্ছুরে যদি আমি আমার কুদরতে পার করতে পারলাম, তোমাকে কেন পারবো না? হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, আর যায় নামাজে বসে যাও। আমি আল্লাহ তোমাকে যায় নামাজে বসাইয়া নদী পার করায় দেব। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको हुकूमत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার। जुल्लुम
মিস্ত্রি কামালি, আমি তো কেন নদী পার হয়েছি জানি? আমি দেখতে চাই বিচ্ছুটা কোথায় যায়, কোন দিকে যায়। কেন তুমি বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আনছো? আমি একটু দেখতে মন চায়। আল্লাহ পাক কই যায় নামাজে বসো। যায় নামাজে বসে গেলেন। আল্লাহ তার কুদরতে নদী আল্লাহ পার করায় দিলেন। বলুন তো শাহজালাল মুজরুদিয়ামনি সিলেটের জমিনে আসছেন, সুরমা নদী পার হইছেন নৌকায় বৈশা নাকি যায় নামাজে বৈশা? এ যুবক আওয়াজ দিয়া কো, নৌকায় না যায় নামাজে? আল্লাহ চাইলে পারে কি পারে না? যায় নামাজে বৈশা পার হয়েছেন। নদীর পানি কার কথা শুনে? নদীর পানি কার কথা শুনে? আল্লাহ যদি কয় ডুবাইবি না, ডুবায় না। আল্লাহ যদি কয় ধর, ধরে। ঠিক না? আল্লাহ কয় মুসা, মুসা পার হইতেছে, রে নীল ধরবি না, আমার মুসার জন্য রাস্তা পার, রাস্তা হয়ে যা। পানি রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন গেছে আল্লাহ কয় ধর, সাথে সাথে পানি ঢেউ হয়ে ধরতে। ঠিক না? তাহলে কার কথা শুন? আরো জোরে কার? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এজন্য সময় মতো বৃষ্টি আয় না, অসময়ে বৃষ্টি আয়। কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ। নদী পার হয়ে গেলেন। সংক্ষেপে বলে পেরিয়ে আর লম্বা করব না। তিনি বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন, পিছনে পিছনে বিচ্ছুটা ভয়ঙ্কর ভাবে দৌড়তেছে, দ্রুত দ্রুত বিদ্যুতের গতিতে বিচ্ছুটা যাইতেছে। জুন্নুন মিস্রি আল্লাহর ওলি, তিনিও পিছনে পিছনে যান, পিছনে পিছনে যান, যাইতেছেন যাইতেছেন। তাকে দেখেন মাঝখানে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকটার দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে, দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিস্রি বিচ্ছু পিছনে পিছনে যাইতেছে। কাছাকাছি গিয়া দেখেন যুবক তো ঘুমায়, যুবক তো কিছু জানি না। কিন্তু যুবকের মাথার পাশে একটা বিষাক্ত আলত সাপ, আলত সাপ এইভাবে ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে সাপে কামড় দিবে। ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত গেল, যাইয়াই বিচ্ছুটা লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপটারে কামড় দিল। সাপটা মুহূর্তের ভিতরে এখানে মারা গেল। যুবককে আল্লাহ তার কুদরতে বাঁচায়া দিল। আরো জোরে সুবহানাল্লাহ। জুন্নুন মিস্রি দৃশ্যটা দেখলেন, যুবককে ডাক দিয়া ঘুম থেকে তিনি তুললেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কইরে, যুবক পরিচয় দাও, বাড়ি কোথায়? যুবক কই অমুক জায়গায়। এখানে কি করো? কই আমি মানুষের উট ছাগল রাখানি করি। তো এখানে ঘুমাইছো কেন? কয় হুজুর আমি বড় ক্লান্ত, আমি বড় ক্লান্ত, ঘুমায়া গেছি, ঘুমায়া গেছি। তিনি বলতেছে, বাবা যুবক মাথার দিকে তাকাও, মাথার দিকে তাকায় দেখে বিশাল বড় আলত সাপ মরে আছে। জুন্নুন মিস্রি কই জানুনি এই ঘটনা কি? বলে কি ঘটনা? কই ঘটনা হলো সাপে ফনা ধরছে, তোমারে কামড় দিব। কিন্তু আল্লাহ পাক তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্ছুরে আল্লাহ পাঠাইছে। কচ্ছপকে খেয়া বানাইয়া, কচ্ছপের পিঠে বসাইয়া আল্লাহ বিচ্ছুকে নদী পার করাইছে। এই দৃশ্য দেখে আমি বলেছি, মালিক আমারও পার করাও, আমি দেখবো বিচ্ছুরে তুমি কেন পার করাইছো। আমি বিচ্ছুরে পিছনে পিছনে আইছি, আর দেখি বিচ্ছুটা ঈশা তোমার মাথার পাশে যে সাপ বসা, ওই সাপের মাথায় পয়সা কামড় দিল, সাথে সাথে সাপটা মারা গেল। আল্লাহ তার কুদরতে যুবক তোমাকে তিনি বাঁচায় নিয়েছে। যুবক একটু বলো না, কি এমন নেক আমল করেছো? আল্লাহর এত পিয়ারা হইলা কেমন করে? আল্লাহর এত মায়ার হইছো কেমন করে? এই যৌবনে তো মানুষ গুনাহ করে, এই যৌবনে তো মানুষ অন্যায় করে, এই যৌবনে তো যুবক কত গুনার কাজে যায়। কেমন করে তুমি আল্লাহর এত পিয়ারা হইছো? এই কথা বলতেই যুবক পানি সেই পানি সেই কই, হুজুর আমি জানি না, জানি না আমার আল্লাহ আমারে কেন এত মায়া করে, আমি জানি না, জানি না। তবে এতটুকু জানি, আমি যেখানেই থাকি না কেন, যেই হাওরেই থাকি না কেন, যেই জঙ্গলেই থাকি না কেন, আযান শোনা মাত্রই আমি ওই জায়গায় যেখানে আছি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। আমি আছি ক্ষেতের আইলো, আযান হয়েছে, আমি খেতে
तमाम दुनियाटारे अल्लाह उम्मते मुहम्मदेर जन्य मस्जिद बानाया दिছে আর কোন নবীর জন্য এত বড় অফার আল্লাহ দেয় নাই আমাদের জন্যই যেখানে নামাজ পড়ব আল্লাহ ওই জায়গাটারে মসজিদ হিসাবে কবুল করে নিব অতএব আমি যেখানেই থাকি নামাজ পড়ি নেই নামাজ আমি কাজা করি না আর আমি এখন যখন ঘর থেকে বের হই যখনই আমি ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই আল্লাহ আমি তোমার নামে বের হইছি আল্লাহ আমাকে আফত বিপদ থেকে তুমি বাঁচাইও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার নামে বের হলাম আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করায়ও না আল্লাহ আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় এতটুকু দোয়া লইয়া আমি বের হই এরপরে আমি আল্লাহর কাছে ঘুমাইবার আগে কইছি মালিক আমি বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত একটু ঘুমাবো কিন্তু কোন ভরসায় ঘুমাই এখানে আমার আপন বলতে কেউ নাই এই জায়গায় যে আমি ঘুমাবো কোনো একটা বাঘ ভাল্লুক জঙ্গল থেকে এসে যদি আমারে খেয়ে ফেলে কে বাঁচাবে আল্লাহ ঘুমের উপর প্রয়োজন কিন্তু মালিক আমি দুনিয়ার কোনো মানুষের ভরসা করলাম না তোমার উপরে ভরসা করে ঘুমায় গেলাম আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ পাক বলে যে আমার উপরে 100 ভরসা করে আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ কই যেমন আমার উপরে তোমার ধারণা আমার লেনদেনও তোমার উপরে এমন হবে 100 ধারণার বিশ্বাস যার ইয়াকিন যার আল্লাহ 100 লেনদেন করে ওই যুবক আল্লাহর উপরে 100 ভরসা নিয়ে ঘুমায় গেছে আল্লাহ পাক কয় ঠিক আছে আমারে জিগায় যখন বাইরেছো ঘর থেকে আমারে জিগায় যখন তুমি ঘুমাইতেছ এইবার তোমার সমস্ত হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ आवाज दिया करना सुबहानल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्शे खुदा दिल में जमा और ऊपर कष्ट बोरे जुलुम दियो ना बोरे কটাক্ষ করো না নিজের স্ত্রী সে তো এমন একজন মহিলা সে তার মা বাবা ভাই বোন সব সাইরা তুমি স্বামীকে চিনা অচেনা অজানা একটা জায়গায় সব আপন মানুষগুলোকে পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলোকে আপন বানায়া সে এসেছে এখানে তার কেউ নাই শুধুমাত্র আপন তুমি স্বামী এজন্য তারে কষ্ট দিও না তারে আঘাত দিয়ে কথা কইও না এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই সবাই তোমার পক্ষই নেবে কারণ এখানে তার মা নাই ভাই নাই বোন নাই অতএব এই মানুষটারে যদি কষ্ট দাও আর সে যদি নীরবে গিয়ে চোখের পানি ফেলায় আল্লাহ বরদাস্ত করবে না আল্লাহ বরদাস্ত করবে না এজন্য আল্লাহ পাক বলে আমি সুপারিশ করি আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নরম আচরণ করো প্যারে হাজিরিন এই জিনিসটা খেয়াল রাখি সে আমার বলে দুর্বল সে অসহায় এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই অতএব দুর্বলের আল্লাহর আদালতে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায় আল্লাহর আদালতে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ রাসূল কয় দুর্বল যদি কয় তখন নবী কয় এই আহটার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাঝখানে পর্দা থাকে না এজন্য আমার গোষ্ঠী বড় আমার শক্তি বেশি আর তার গোষ্ঠী নাই তার লোক নাই তার টেকা নাই এটা ভাববা যদি তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি মনে রাখবেন এই মামলা দুনিয়ার আদালতে থাকে না আল্লাহর আদালতে চলে যায় আর আল্লাহর আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় ভয়ঙ্কর আদালত দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায় দুনিয়ার আদালতে জজরে ঘুষ দেওয়ার সুযোগ থাকে দুনিয়ার আদালতে এমপি মন্ত্রী দিয়া জজকে ফোন করানোর ব্যবস্থা করা যায় কিন্তু বলুন একজন মানুষ বাহাদুর হলে বলুন আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস আছে নাকি ঘুষ দেওয়ার সুযোগ আছে
উকিল ব্যারিস্টার কোনো প্রশ্নই উঠে না। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর কাছে হাজিরা দেয়। আর যেগুলো বোকা ওরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে। আমার দ্বারা যদি কারো উপর জুলুম হয়ে থাকে, আমি যদি জানি না কারো ক্ষতি করে থাকি, মরার আগে আগে মাফ চাও, নাইলে এই মামলা আল্লাহর আদালতে উঠবে। আল্লাহর আদালতে উঠবে। স্ত্রীকে যদি কষ্ট দিয়া থাকো মাফ চাও, মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাবাকে যদি কষ্ট দিয়া থাকো, জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যদি এই রাত তোমার শেষ জীবনের শেষ রাত হয়, মনে রেখো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এই আদালতে তোমার মামলা আল্লাহর আদালতে রেডি। আল্লাহ বলবে, বান্দা নামাজ একক তো তোর কাজা হইছে, যা আমি মাফ করে দিলাম। কিন্তু যে মামলা তোর উপরে তোর মা করছে, যে মামলা তোর উপরে তোর বউয়ে করছে, যে মামলা তোর উপরে তোর প্রতিবেশী একটা দুর্বল মানুষে বসায় রাখছে, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না বান্দা। এই মামলা তুই ওর সাথে ডিসমিস কর, তারপরে তুই তার নামাজ আর হজ দিয়ে জান্নাতে যা। সেদিন কেউ আপনাকে একটু দয়া দেখাবে না, স্ত্রীও আপনাকে দয়া দেখাবে না, আদরের মাও দয়া দেখাবে না। অতএব বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে যারে কষ্ট দিছে খুব দ্রুতই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়। যার হক নষ্ট করেছে দ্রুতই তার হক তারে ফিরিয়ে দেয়। ভাইয়ের হক কেউ নষ্ট করছো, মরার আগে আগে ভাইয়ের হক ফিরিয়ে দাও। কেউ বোনের সম্পদ দিছো না, মরার আগে আগে বোনের সম্পদ ফিরিয়ে দাও। মনে রেখো এই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না। আল্লাহ এই ব্যাপারে কোনো রায় দিবেন না, আল্লাহ এই ব্যাপারে কথাই বলবেন না। যেখানে আল্লাহ কলি কুদরতি কলি যায় 99 ভাগ দয়া আর মায়া লইয়া আল্লাহ হাসরের মাঠে বসা, সেই মালিক আপনার দিকে বিন্দু পরিমাণ দয়ার নজরে তাকাবে না যদি কোনো মানুষের মামলা থাকে। অথচ আজকে আমরা এটাকে কোনো বিষয়ই মনে করতেছি না। আমার কপালে নামাজের দাগ, আমার কপালে নামাজের দাগ। আমি বছরে বছরে ওমরা করি, আমি মসজিদ মাদ্রাসায় লক্ষ টাকা দান করি, কিন্তু যদি সমাজের চিত্রের দিকে তাকানো যায়, দেখা যায় তার উপরে কতজনের যে হক রয়ে গেছে, কত মানুষকে যে কষ্ট দিছে এর হিসাব নাই, ঠিক না? কত দুর্বলের উপরে যে তার জুলুম, এর কোনো হিসাব নাই। মনে রাখবা, এই কপালের নামাজের দাগ দিয়া বাঁচার সুযোগ থাকবে না। লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না যদি মানুষের মামলা তার উপরে থাকে। এজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, উলামায়ে কেরামকে সমাজের বিভিন্ন দায় দায়িত্বে ডাকবেন, আল্লাহর কথা নবীর কথাগুলো শুনবেন। বিচার ব্যবস্থা এটা দুনিয়ার কাজ নয়, দুনিয়াবি কাজ নয়। বিচার ব্যবস্থা হলো ইবাদতের বহুত বড় অংশ। যে মানুষটা সমাজের বিচারে বসবে, ন্যায় কথা বলবে, মুখ চিহ্নে কথা কইতো না, এই মানুষটা সমাজের বিচার হইয়া যতটা হক কথা কইব, ততটা হক কথার দ্বারা 60-70 বছরের নফল বন্দিগির চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব দান করবে। এজন্য আমি আপনাদের কাছে এজন্য আল্লাহর কাছে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আসুন আমরা ইসলামটাকে একটু বুঝি। ইসলাম আল্লাহকে খুশি করার পথ শুধু আমার কিছু জায়গার কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ না। আমার গড়েও আল্লাহকে খুশি করার বহু পথ রয়ে গেছে, আল্লাহকে নারাজ করারও বহু পথ ঘরের মধ্যে, আল্লাহকে খুশি করার বহু রাস্তা সমাজে, আবার আল্লাহর মন বেজার করারও বহু রাস্তা সমাজের কাছে, ঠিক না? সমাজের কাজে প্রতিবেশী বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদ হয়, এখান থেকে তাল দিয়েন না, এটা বাড়াইবার নিয়তে উস্কাইয়া দিবেন না। সবসময় মনে রাখবেন যে আমার নবী বলছেন, যদি মুসলমান ভাইদের দ্বন্দ্ব মীমাংসা করার নিয়তে আমি হাজির হই, আর দুইটা মীমাংসার নিয়তে কথা কই কোনো পক্ষ না লইয়া, তাহলে নমাজ কইরও এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায় না। ই কাম কইরা যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া পারবো না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে কাছে ডাকবেন, উলামায়ে কেরামকে মূল্যায়ন করবেন, কারণ তাদের কলিজার মধ্যে, দিমাগের মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান, আমার নবীর আদর্শের কথা, নবীর আদর্শের নমুনা আল্লাহ তাদের জেহেনের মধ্যে রাখছেন। সমাজের শান্তির একটাই পথ, কোন নেতা নেত্রী আদর্শের দ্বারা নয়, আমার নবীর আদর্শের দ্বারা। আর নবীর আদর্শের কথা উলামায়ে কেরাম ছাড়া বলবে কে? ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরাম ছাড়া আমার নবীর আদর্শের কথা বলবে কে, শোনাইবে কে? কে বলবে যে বিচার ব্যবস্থা ইবাদতের অংশ? কে বলবে এই কথা? কে বলবে বিচারে যদি তুমি হক কথা কও আল্লাহ তোমারে আরো
আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। কে বলবে এই কথা? একজন আলেম ছাড়া। সমাজের দায় দায়িত্ব উলামায়ে কেরামের আসা দরকার, আছে না? আরো জোরে বলেন, আসেনি না? নাই। এক শ্রেণী উলামায়ে কেরামকে সমাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত, কারণ ওরা চোর, ওরা বাটপার, ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী, দুর্নীতিবাজ। উলামায়ে কেরাম আসলে তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, এদের জুলুম বন্ধ হয়ে যাবে, গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য হুজুর আপনারা এইদিকে আয়েন না, এদিকে আয়েন না, এই রাস্তা ভালো না, আপনারা হুজুর ইবার যায়েন না, সমাজ নষ্ট হয়ে গেছে, আপনারা মসজিদ মাদ্রাসা লয়ে আছেন, এখানেই থাকেন। এরা চায় না সমাজ ভালো হোক। নেতৃত্ব আমার নবীর গুণ, সাহাবীদের গুণ, পবিত্র জিনিস। আমরা উলামায়ে কেরাম, সমাজের মানুষ উলামায়ে কেরামকে না ডাকার কারণে আজকে এই পবিত্র জিনিসকে কিছু চোর বাটপারের দলে নাপাক বানায় ফেলছে। লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। আল্লাহ পাক বলে, শোনো, শুধু তাই নয়, চোখে পাওয়ার ছিল, তুমি প্রতিদিন মাগরিবের পর, ফজরের পর কোরআন তেলাওয়াত করতা। আজ আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, তিলাওয়াত করতে পারো না, কোরআনের হরফ তুমি দেখো না। আল্লাহ বলে, ফেরেশতারা সুর, এই যে দেখো আমার বান্দা চোখে পাওয়ার না থাকার কারণে কোরআন হাতে নিয়ে চোখের পানি ধরে ধরে কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার তো কালাম তেলাওয়াত করতে মন চায়, কিন্তু মালিক চোখে তো আমি দেখি না, কোরআনের হরফগুলি তো দৌড়ে, প্রতিদিন তো ফজরের পরে কোরআন তেলাওয়াত করতাম, তুমি মালিকের কালাম তেলাওয়াত করতাম, আজ আমি চোখে পাওয়ার না থাকার কারণে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, ওই প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব যদিও আজকে আমার বান্দা তেলাওয়াত করতে পারে না, তবু আমল নামায় উঠায় দাও। মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জারি রেখে দাও, জারি রেখে দাও, জারি রেখে দাও। তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন গায়ে শক্তি না থাকার কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, ঘুমায় রয়েছে, ঘুমায় ঘুমায় আল্লাহর কাছে কান্দে, ও মালিক প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, এখন তুমি আমাকে দুর্বল বানায় দিছো, কোমরে ব্যথা পাই, গায়ে শক্তি নাই, উঠতে গেলে ভয় হয়, উঠতে গেলে ভয় হয়, ওযু করতে গেলে ভয় পাই, কখন জানি পড়ে যাই, শক্তি তুমি কেড়ে নিয়েছো। আল্লাহ আমি তো আর তাহাজ্জুদ পড়তে পারি না। আল্লাহ পাক বলে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় থাকলো আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও, ঘুমায় রইছে তবু তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও, কারণ যৌবনটাকে তাহাজ্জুদে ব্যয় করেছে, যৌবনটারে কোরআন তেলাওয়াতে কাটাইছে, যৌবনটারে মসজিদে জামাতে নিয়ে কাটাইছে, যৌবনকালে দাওয়াত ও তাবলীগের সময় দিয়েছে, যৌবনকালে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, যৌবনকালে উলামায়ে কেরামের সঙ্গ দিয়েছে। অতএব বৃদ্ধকালে যে কাজটা পারে না বয়স হওয়ার কারণে, ওই আমলটা তার আমলনামায় জারি রেখে দাও। আমল নামায় সেই আমলটা তোমরা জারি রেখে দাও। আল্লাহ এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায়া এই কথাটা বলছেন। জুড়ে বলেন কয়টা কসম? আওয়াজ দেয়া বলেন কয়টা কসম? আল্লাহর কোন কথা বলতে কসম খাওয়া লাগে নাকি? আল্লাহ কোন কথা বলতে কসম খাওয়া লাগে না। এরপরও আল্লাহ কসম খায় আমারে আপনারে গুরুত্ব বোঝানোর জন্য, কারণ আমি আপনি কসম খাওয়া কথাকে বেশি গুরুত্ব দেই। এজন্য আল্লাহ কই, বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম খায়া বলতেছি, যৌবনে তুই যে আমলটাই জারি রাখবে, বুড়া বয়সে না করলেও এই আমল জারি থাকবে। ইবাদতের পেনশন দিবেন কে? একটু জোরে বলেন কে?
দুনিয়ার সরকার আমাদেরকে সরকারি চাকরি করলে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত যখন সরকারি চাকরি করা হয়, এরপরে যখন বয়স আবার হয়ে যায় সরকার কয় আর তোমার চাকরি করা লাগবে না, তুমি নির্ধারিত বয়স পর্যন্ত আমি সরকারের ডিউটি তুমি পালন করেছ, এখন তুমি ঘরে বসা থাকো। ঘরে বসা থাকলেও তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেওয়া হবে, তোমাকে পেনশনের বেতন ঘরে বসায় দেওয়া হবে, কারণ সরকার তার উপরে খুশি। নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করার কারণে ঘরে বসাইয়া দুনিয়ার সরকার যদি বেতন দেয়, সকল সরকারের সরকার, সকল মালিকের মালিক আমার আপনার মালিক বলে, আমি আল্লাহ বলতেছি টাইম মতো সময় মতো ডিউটি যদি আমার করো, যেই বয়সে তোমার টাইম ওভার হয়ে যাবে ওই ডিউটি না করলেও আমি ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। ইবাদতের পেনশন আল্লাহ পাক দিবেন, ইবাদতের পেনশন ওই যুবককে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, ওই যুবককে যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, ওই যুবককে যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, ওই যুবককে যেই যুবক মুরব্বিদের শ্রদ্ধা করে, ওই যুবক যেই যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই যুবক যেই যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, দুনিয়ার হারাম প্রেম অন্তরে জায়গা দেয় না, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জায়গায় চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকটা যখন বুড়া হয় আল্লাহ তারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দেয়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, জানুনি যেই মানুষটার ক্ষমতা ছিল গুনাহ করার, সুযোগ ছিল গুনাহ করার, এরপরেও যদি গুনাহ না করে, ক্ষমতা ছিল তার গুনাহ করার, গায়ে শক্তিও ছিল তার গুনাহ করার, সুযোগও ছিল তার গুনাহ করার, এরপরেও সে গুনাহ না করে শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে, গুনাহ করলে কেউ দেখতো না, গুনাহ করলে তারে কেউ বলতো না, গুনাহ করলে কেউ তার মারতো না, এমন একটা পরিবেশের মধ্যে সে গুনাহ করার সুযোগ পেয়েছে, এরপরেও যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়, যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়। বুড়া মানুষ চাইলেও সে গুনাহ করতে পারবে না, কারণ তার শক্তিতে দেয় না। বুড়া মানুষ চাইলেও সে গুনাহ করতে পারবে না, কারণ তার বয়সে দেয় না। এজন্য একজন বুড়া মানুষ গুনাহ না করা আর একজন যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া দুইটা সমান নয়, সমান নয়, সমান নয়। নবী বলেন যে যুবক সুযোগ ছিল গুনাহ করার, গায়ে শক্তিও ছিল, কিন্তু এরপরও করে না, আমি নবী বললাম ওই যুবক যৌবনী ওলির খাতায় নাম লেখা। ভাইরা বন্ধুরা, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ না করা, এটা উলায়াতের লক্ষণ, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। মেম্বারের সুযোগ ছিল গম চুরি করা, এরপরও মেম্বার গম চুরি করে না। চেয়ারম্যানের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও টিন চুরি করে না। এমপির সুযোগ ছিল রাস্তার টাকা মাইরা খাওয়ার, এরপরও এমপি মারে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নবী কয় সুযোগ থাকার পরেও যে করে না আল্লাহর ভয়ে, সে ওই দায়িত্ব পালন কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য মেম্বারের জন্য ওলি হওয়া সহজ, চেয়ারম্যানের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, এমপির জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, কারণ তারা খেদমতে খালকে নিয়োজিত, মানুষের সেবায় তারা নিয়োজিত। আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষের সেবা করা। মানুষের সেবা করার দ্বারা আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়, ঠিক না? কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি ঠিক, কিন্তু মানুষের ক্ষতি করার তালে থাকি। নামাজ পড়ি ঠিক, কিন্তু আরেকজনের সাথে একজনের মাইর লাগানোর তালে থাকি। কিন্তু নবী কয় জানুনি মসজিদে বইসে যেই মানুষটা তসবিহ জয়পা যতদিনে আল্লাহর ওলি হবে, একজন সমাজের মেম্বার, সমাজের একজন মুরব্বী, সমাজের একজন দায়িত্বশীল, সমাজের একজন লিডার যদি মসজিদে নামাজটা পড়া মসজিদ থেকে বের হইয়া জনগণের হালত দেখতে যায়, রাস্তাঘাট পরিদর্শন করতে যায়, কার কোন সমস্যা সেটা বুঝতে যায়,
এই মানুষটার প্রতিটা কদম তসবির চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। কি বুঝলেন? এজন্য আল্লাহকে খুশি করার মাধ্যম শুধু মসজিদে নাকি সমাজেও আছে? মসজিদে যেমন আল্লাহকে খুশি করা যায়, সমাজে মানুষের খেদমত কইরাও খুশি করা যায় কি যায় না? দুইজনের ভিতরে দ্বন্দ্ব, দুইজনের ভিতরে ঝগড়া, দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া, মাঝখানে যদি আপনি লাগেন, এই দুই গোষ্ঠীর ঝগড়া মীমাংসা কেমনে করা যায়, কেমনে তাদের বিরুদ্ধে দূরত্ব দূর করা যায়, কেমন করে মিলায় দেওয়া যায়, কেমন করে মিলায় দেওয়া যায়, এই ফিকির নিয়ে আপনি যতক্ষণ সময় দিবেন খোদার কসম, খোদার কসম, খোদার কসম, 3 বার তসবিহ জয়বা যতক্ষণে আল্লাহর খুশি করবে, আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। কারণ আপনি দুই মুসলমান ভাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য হাঁটতেছেন, দুই মুসলমান গোষ্ঠীর ভিতরে মায়ের ভাঙানোর জন্য চেষ্টা করতেছেন। এজন্য আল্লাহর কাছে আমলটা এত প্রিয়, এত প্রিয়। মানুষের সেবা করা নফল বন্দেগীর ভিতরে সবচেয়ে বড় বন্দেগী, সবচেয়ে বড় বন্দেগী। এজন্য বলা হয় 3 জায়গায় মিথ্যা কথা বলাও যায়, 3 জায়গায় মিথ্যা কথা বলাও যায়। যেখানে মিথ্যা কথা সর্ব অবস্থায় হারাম, যেখানে মিথ্যা বলা শুধু হারাম নয়, মিথ্যাকে সমস্ত গুনার মা বলা হয়েছে, মা বলা হয়েছে। যেই মানুষটা অকপটে মিথ্যা বলতে পারে, যখন তখন মিথ্যা কইতে পারে, আল্লাহর নবী কয় এর দ্বারা কোনো গুনাহ করা অসম্ভব থাকে না। মিথ্যা কথা কওয়া যে মানুষটার আদত হয়ে যায়, যে কোনো গুনাহ করতে পারে, এটা আল্লাহর নবী কইছে। তাহলে মিথ্যা কথা এটা সব গুনার মা। সেই জায়গা 3 জায়গায় কোন যায় শরীয়তে জায়েজ করে দিলাইছে, 3 জায়গায় মিথ্যা কথা কইতে পারবা। এর মধ্যে একটা হইলো দুই দলের ঝগড়া, দুই মুসলমান গোষ্ঠীর মধ্যে ঝগড়া, দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া। এই দুইজনের ঝগড়া মীমাংসা করার লাগি যদি আপনি একটু মিথ্যা কথা কইন, এর কাছে গিয়া কইবা মিয়া তুমি এরে খারাপ জানো, কে কইছে? আমি দি এর সাথে কথা কইয়া দেখলাম, এ দি তোমারে বালা কয়, বলো তো আপনি এর দ্বারা গেছেন? এ কইব কি দেখো এ আমারে বালা কয়, বলে এ তো তোমার সম্পর্কে খারাপ কিছু কইলো না, যতক্ষণ কথা কইলাম অদ্ভুত তো তোমার ভালোই কইলো। কইতে আমার অমুকে ইতা কইছে, অমুকে ইতা কইছে, এ বলে আমার গাইলা, এ বলে আমার বাপ তুললে কথা কয়, দৌড়বে দেখা মিশা কথা। আমি এর সাথে কথা কইছি, এ যতক্ষণ কথা কইছে তোমার একটা দোষও দিছে না, এর এখানে মিশা কথা কইয়া এর মনটা হালকা করছে। আবার হের কাছে গেছে গিয়া কয় ভাই তুমি এর খারাপ জানো, কেডা কইছে তোমারে? এ তোমারে খারাপ জানে, এ তোমারে গালাগালি করে, এ তোমার বদনাম করে, কইছে কেডা? আমি যে এর সাথে কথা কইয়া আইলাম, এদি তোমারে বালা কইছে, এদি তোমার কোনো বদনামই করছে না। দুইজনের মনটারে হালকা কইরা মাঝখানে একটু মিশা কথা যে কইলো, শরীয়তে এখানেও মিশা কথা কোয়া জায়েজ কইয়া লাইছে। কথাটা বুঝে আসছে? তাহলে মুসলমান ভাইদের ভিতরে ঝগড়া মীমাংসা করা আল্লাহ কতটা গুরুত্ব দিছে, যে না নিজেদের ভিতরে ঝগড়াঝাটি না, মারামারি না, সামান্য কিছু দ্বন্দ্বের জন্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থের জন্য মুসলমান কোনোদিন মারামারি ঝগড়া করতে পারে না। মুসলমানের ভিতরে সম্পর্ক হবে রুহামা ও বাইনাহুম, মুসলমান পরস্পরে ভাই ভাই হয়ে থাকবে। একজন একটা দোষ করে লইছে, এটারে অজম করে লইতায়। আল্লাহর পাক রব্বুল আলামিন কয় জানোনি জান্নাতি মানুষ কারা? জান্নাতি মানুষ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। 4 গুণে গুণী আমি আল্লাহ বললাম জান্নাতি। 1 নাম্বার সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান সদকা করে, 2 দল। আর 3 নাম্বার হলো আল্লাহ রাসূল কয় যে মানুষটা রাগ উঠলে রাগটারে আল্লাহ কয় যে হজম করতে পারে, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আর যে মানুষে মাফ করে দেয়, ক্ষমতা ছিল তার বদলা নেওয়ার, এরপরও কয় যা নিলাম না, যা যা তুই যা কইসলে এর থেকে আমার বেশি করার ক্ষমতা আছিল, তুই যে মাইটটা আমারে মারছস এর থেকে বেশি মারার ক্ষমতা আমার আছিল, যা আমি আল্লাহর কাছে মাফ করে দিলাম। আল্লাহ বলে আমি আল্লাহ বলতেছি, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কিন্তু আমরা ছাড় দিতে রাজি না, আমরা এক বিন্দু ছাড়তে রাজি না। কয় কি আমারে কইলিছে, আমার বাইরে কইলিছে, আমার বাতিজারে কইলিছে, ডাকছেন গোষ্ঠী এ কোরআন কোন আত্মীয় আছে রে,
হদ্দারুল্লাহ কেডা আছে তকবস্কানি কেডা আছে এরারাও ডাকো আল্লাহ রাসূল কয় এইভাবে মাইরের লাগি ডাকাডাকি করত আবু জেহেল উতবা সাহেবা মক্কার কাফিররা এইভাবে ডাকতো গোষ্ঠী জুড়ে ডাক দিত ওই মাইরে লিতেছে তাড়াতাড়ি গোষ্ঠীর মানুষে ডাককে আনতো আত্মীয় যে ভাই লত গেছে এই ভাই ডাককে আনতো এটা আল্লাহ রাসূল বলে এটা মুসলমানের বৈশিষ্ট্য না এটা আবু জাহেল মক্কার কাফেরদের বৈশিষ্ট্য এটা জাহিলদের বৈশিষ্ট্য আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের বৈশিষ্ট্য যারা সম্পূর্ণ অন্ধকার জগতে ছিল যারা আলোর মুখ দেখে নাই এই যুগের মানুষ এইভাবে গোষ্ঠী লইয়া মারামারিতে নামতে পারে না কারণ এটা জাহিলি যুগ না এটা আমার নবীর আদর্শের যুগ আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত আমরা আদর্শ নবীর আদর্শ উম্মত আমরা মাইরের লাগি ডাকাডাকি করতে পারি না ডাক দইরা মাইরে নামা এটা মুসলমানের বৈশিষ্ট্য না আল্লাহ রাসূল বলেন এটা জাহিলদের বৈশিষ্ট্য আইয়ামে জাহিলিয়াতের বৈশিষ্ট্য এটা আমি নবী যেই সময় থেকে এসেছি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের জন্য আমি নবী থাকব যারা আমাকে নবী মানবে তাদের বৈশিষ্ট্য এটা হইতে পারে না যে আমি গোষ্ঠী লিয়া মাইরে নামবো প্যারে হাজিরিন একটু বুঝার চেষ্টা করি রবিউল আউয়াল মাস আমার নবীর আদর্শের আলোচনা করার মাস একটু বুঝার চেষ্টা করি আমরা কোন যুগে আছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বের হলেন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ছদ্মবেশে মাঝে মাঝে বের হতেন জনগণের হালত দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরও কখনো কখনো তিনি ছদ্মবেশে বের হয়ে যেতেন মানুষেরা নাম জানতো ওমর কিন্তু অনেকেই ওমরকে চিনত না মরুভূমি দিয়ে ওমর হাঁটেন দেখতেছেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে দেখা মাত্রই হযরত ওমর মনে মনে চিন্তা করলেন যুবকটাকে আমি একটু পরীক্ষা করব তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একটু দেখব যদি আমার শাসন আমলে আমার রাজত্বের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় পাওয়া যায় তাহলে আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ব কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় বুঝা যাবে আল্লাহ আমার উপরে খুশি আছেন হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলতেছেন যুবক এই দিকে আসো যুবক ওমরকে চিনল না চিনার তো কোনো কথাও না ওমর নিজের পরিচয় তিনি দিলেন না মুসাফির হইয়া তারে ডাক দিয়া বলতেছেন যুবক এতগুলি ছাগল তুমি রাখালি করো আমি একজন মুসাফির মানুষ একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও আমার কাছে প্রচুর টাকা আছে আমি টাকা দিয়ে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে নিয়ে যাই এই কথা বলতেই যুবক বলতেছে মুসাফির আমি ছাগলের মালিক নই আমি হলাম ছাগলের রাখাল ছাগলগুলির মালিক হলো অন্যজন ওমর বলতেছেন তোমার মালিক টের পাবে না এতগুলি ছাগলের ভিতর একটা ছাগল যদি বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না বুঝবেও না এত বড় ছাগলের পাল একটা ছাগল বিক্রি করে দিলে মালিক কেমনে টের পাবে যুবক তখন বলতেছে মুসাফির তোমার কথা বড় সুন্দর যুক্তিও তোমার কথায় রয়েছে কিন্তু আমার মালিক বড় চালাক বের করার সময় গন্যা বের করে ঢুকাইবার সময় আবার গন্যা ঢুকায় অতএব একটা ছাগল যদি কম হয় তাহলে আমি ধরা খেয়ে যাব
ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, তখন তুমি বলবা কাদ আকালাহু যিব, বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলেছে। যখনই গণনার সময় একটা ছাগল কম পাবে, তুমি বলবা বাঘে ওই ছাগলটারে খেয়ে ফেলছে। যুবক একটু দেখো, বেশ কিছু পয়সা তুমি পেয়ে যাবা। অবশ্যই তুমি একজন গরিব মানুষ, গরিব মানুষ না হলে মানুষের গরু ছাগল তুমি রাখালি করতা না। দেখো এতটুকু পয়সা তুমি পেয়ে যাবা, তুমি মালিককেও বুঝ দিতে পারবা। এই কথা বলতে যুবক কয়, মুসাফির চিনি না। কে তুমি? চিনি না। তবে যে যুক্তিটা দিয়েছ, এই কথা বললে আমি আমার মালিককে বোঝাতে পারবো, কারণ আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আমার মালিক এটা বিশ্বাস করে নিবে, কারণ জীবনে আমি কোনোদিন তার সাথে মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। আমার এই কথাটা সে মেনে নিবে। কিন্তু মুসাফির, একটু আমাকে বলো ফাইন আল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আমি আমার দুনিয়ার মালিকরে মিছা কথা কইয়া বুঝ দিলাইতে পারবো, কিন্তু মুসাফির একটু কও না আমি আমার আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ তো দেখে বুঝবেন, আল্লাহ তো জানতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি আল্লাহকে কই রাখবো? এই কথা বলতেই হযরত ওমর সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে তিনি কান্না শুরু করে দিলেন, চোখের পানি জড়াইতে লাগলেন। যুবককে দৌড় দিয়ে বুকে জড়ায় কাঁদতে লাগলেন, যুবক চিনোনি, চিনোনি আমি কে? ও যুবক চিনোনি, আয় আমার বুকে, আয় আমার বুকে আয়। ওর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, তোর মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়ালা তুফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয়, যেই পরিমাণ মারামারি কাটাকাটি নিজেদের ভিতরে ওরা করে, বহু আগে জমিন গজবাইশা ধ্বংস করে দিত। মানুষের অপরাধের কারণে, মানুষের গুনার কারণে আসমানি গজব, জমিনি গজবে আইসা জমিন বহু আগে ধ্বংস করে দিত। কিন্তু চার দলের কারণে জমিনকে আমি আল্লাহ ধ্বংস করি না। লাউলা মাশাইখু রুক্কা, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তাদের ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়, রুকুতে গেলে পরে কষ্ট হয়, সেজদা দিতে পারে না, কোমর বাঁকা করলে করতে পারে না, যদি সেজদায় যায় মাথা উঠাইতে পারে না। আল্লাহ বলে, আমি দেখি রুকু করতে তার কেমন কষ্ট হইতেছে, আমি আল্লাহ দেখতেছি। ওই সেজদা আমার বান্দির কি কেমন কষ্ট হইতেছে, এরপরও যখন আমার সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। দ্বিতীয় দল আল্লাহ বলেন, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গুড়াও তার গুনার দিকে দৌড়াইতে চায়, কিন্তু সে দৌড় দেয় না। পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে, গানের আয়োজন করতে মন চায় না। কার? কোন যুবকের চায় না গুনাহ করতে? যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে ডাব পাইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো বন্ধু বান্ধব মিলা চুরি কইরা হাঁস জবাই কইরা খাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে, আমি জমিনের দিকে যখন কুদরতি নজরে তাকাই, তখন দেখি এমন কিছু যুবক পাগলামি করে না,
যৌবনে তার মাথায় আমি টুপি দেখি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখি, যৌবনে আমি আল্লাহ তারে মসজিদে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে বাপ মার সেবা করতে দেখি, যৌবনে আমি আল্লাহ তারে দেখি না মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে চলে। দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য হযরত ওমর ওই যুবকটারে বুকে টাইনা কই, যুবক আয় আমার বুকে আয়। তোর মতো যুবকের কারণে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এ নোয়াপুরের আমার ভাইরা, এ নোয়াপাড়ার যুবক, এ নোয়াপাড়ার যুবক, তুমি যুবক যদি যৌবনে আল্লাহকে ভয় করে চলো, যদি তুমি যৌবনে আল্লাহর ডরাও, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই জমিনে শত্রুরে খাওয়াইতেছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ এই সমাজে বেনামাজিরে খাওয়াইতেছে। তোমার মতো এই যুবকের উসিলায় আল্লাহ পাক জিনা করে বাঁচায় রাখছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ হারাম করেও বাঁচায় রাখছে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এতটা দাম, এতটা দাম, এতটা দাম আল্লাহর দরবারে তোমার, এতটা দাম আল্লাহর দরবারে তোমার। বাইরে হাদিস শরীফে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে ওই যুবকের কথা জীবনে কোনোদিন তিনি বলেন না। যে কোনো জায়গায় তিনি জমা হইতেন, যুবকের প্রসঙ্গ টানতেন। ওমর যখন একা একা হইতেন আল্লাহর জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু ওই যুবক যে বলেছিল ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। হযরত ওমর যখনই নিরিবিলি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহর সাথে ফাআইনাল্লাহ জিকির করতে। ওই যুবকের কথাটাও তিনি আল্লাহ আল্লাহর সাথে জিকিরে নিয়ে আসছিলেন। তো আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। জন্মন মিস্ত্রি মাছ শিকার করার জন্য নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর বহুত বড় ওলি জন্মন মিস্ত্রি। এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় আছে কেন? দেখতে দেখতে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আস্তে করে ভাসলো। কচ্ছপটা ভেসে ভেসে পাড়ের কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসে গেল, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে পৌঁছায় দিল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ চাইলে পারেনি না পারে না। জুনুন মিসলিক আল্লাহ, বিচ্ছুকে তুমি নদী পার করায় দিছো, কচ্ছপকে তুমি খেয়া বানাইয়া। কিন্তু আমারও তো মন চায় আমিও তো নদী পার হব, কিন্তু কেমন করে পার হই? নদীতে তো কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ আমিও তো নদীটা পার হতে চাই। আল্লাহ পাককে ডাক দিয়া কয় মানি, আমাকে পার কর মানি। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দেয়, ও জুলুম তুমি তো আমার বলি, তুমি তো আমার প্রিয়, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মকবুল বান্দা। বিচ্ছুরে যদি আমি আমার কুদরতে পার করতে পারলাম, তোমাকে কেন পারবো না? হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, আর জায়নামাজে বসে যাও। আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দেব। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको हुकूमत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो हमें गद्दार नहीं हम।
की तरह नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु अकबर जुन्नुन मिस्री कामाली आमी तो केन नदी पार हইছি জানোনি আমি দেখতে চাই বিচ্ছুটা কোথায় যায় কোন দিকে যায় কেন তুমি বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আনছো আমি একটু দেখতে মন চায় আল্লাহ পাক কই যায় নামাজে বসো যায় নামাজে বসে গেলেন আল্লাহ তার কুদরতে নদী আল্লাহ পার করায় দিলেন বলুন তো শাহজালাল মুজরুতিয়া মুনি সিলেটের জমিনে আসছেন সুরমা নদী পার হইছেন নৌকায় বৈশা নাকি যায় নামাজে বৈশা এ যুবক আওয়াজ দিয়া কো নৌকায় না যায় নামাজে আল্লাহ চাইলে পারে কি পারে না যায় নামাজে বৈশা পার হয়েছেন নদীর পানি কার কথা শুনে নদীর পানি কার কথা শুনে আল্লাহ যদি কয় ডুবাইবি না ডুবায় না আল্লাহ যদি কয় ধর ধরে ঠিক কি না আল্লাহ কয় মুসা মুসা পার হইতেছে রে নীল ধরবি না আমার মুসার জন্য রাস্তা পার রাস্তা হয়ে যা পানি রাস্তা হয়ে গেছে ফেরাউন যখন গেছে আল্লাহ কয় ধর সাথে সাথে পানি ঢেউ হয়ে ধরতে ঠিক না তাহলে কার কথা শুন আরো জোরে কার আমরা চাওয়ার মতো চাইতে পারি না এজন্য সময় মতো বৃষ্টি আয় না অসময়ে বৃষ্টি আয় কারণ আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না বৃষ্টি দেওয়ার মালিক কে আওয়াজ দেয়া বলেন কে আল্লাহ নদী পার সংক্ষেপে বলে বেরিয়ে আর লম্বা করব তিনি বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন পিছনে পিছনে বিচ্ছুটা ভয়ঙ্কর ভাবে দৌড়তেছে দ্রুত দ্রুত বিদ্যুতের গতিতে বিচ্ছুটা যাইতেছে জুন্নুন মিসরি আল্লাহর ওলি তিনিও পিছনে পিছনে যান পিছনে পিছনে যান যাইতেছেন যাইতেছেন তাকায় দেখেন মাঝখানে মরুভূমি মরুভূমির মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে ওই যুবকটার দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে দ্রুত বেগে যাইতেছে জুন্নুন মিসরি বিচ্ছু পিছনে পিছনে যাইতেছে কাছাকাছি গিয়া দেখেন যুবক তো ঘুমায় যুবক তো কিছু জানি না কিন্তু যুবকের মাথার পাশে একটা বিষাক্ত আলত সাপ এইভাবে ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবকটারে সাপে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত গেল যাইয়াই বিচ্ছুটা লাফ দিয়া সাপের মাথায় বসলো বৈশা সাপটারে কামড় দিল সাপটা মুহূর্তের ভিতরে এখানে মারা গেল যুবককে আল্লাহ তার কুদরতে বাঁচায়া দিল আরো জোরে সুবহানাল্লাহ জুন্নুন মিসরি দৃশ্যটা দেখলেন যুবককে ডাক দিয়া ঘুম থেকে তিনি তুললেন আল্লাহর ওলি ডাক দিয়ে কইরে যুবক পরিচয় দাও বাড়ি কোথায় যুবক অমুক জায়গায় এখানে কি করো কই আমি মানুষের উট ছাগল রাখানি করি তো এখানে ঘুমাইছো কেন কয় হুজুর আমি বড় ক্লান্ত ঘুমায়া গেছি তিনি বলতেছে বাবা যুবক মাথার দিকে তাকাও মাথার দিকে তাকায় দেখে বিশাল বড় আলোচ সাপ মরে আছে জুন্নুন মিসরি কই জানুনি এই ঘটনা কি বলে কি ঘটনা কই ঘটনা হলো সাপে ফনা ধরছে তোমারে কামড় দিব কিন্তু আল্লাহ পাক তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্ছুরে আল্লাহ পাঠাইছে কচ্ছপকে খেয়া বানাইয়া কচ্ছপের পিঠে বসাইয়া আল্লাহ বিচ্ছুকে নদী পার করাইছে এই দৃশ্য দেখে আমি বলেছি মালিক আমারও পার করাও আমি দেখবো বিচ্ছুরে তুমি কেন পার করাইছো আমি বিচ্ছুরে পিছনে পিছনে আইছি আর দেখি বিচ্ছুটা ঈশা তোমার মাথার পাশে যে সাপ বসা ওই সাপের মাথায় পয়সা কামড় দিল সাথে সাথে সাপটা মারা গেল আল্লাহ তার কুদরতে যুবক তোমাকে তিনি বাঁচায় নিয়েছে যুবক একটু বলো না কি এমন নেক আমল করেছো আল্লাহর এত পিয়ারা হইলা কেমন করে আল্লাহর এত মায়ার হইছো কেমন করে এই যৌবনে তো মানুষ গুনাহ করে এই যৌবনে তো মানুষ অন্যায় করে এই যৌবনে তো যুবক কত গুনার কাজে যায় কেমন করে তুমি আল্লাহর এত পিয়ারা হইছো এই কথা বলতে যুবক পানি সেই কই হুজুর
আমি জানি না আমার আল্লাহ আমারে কেন এত মায়া করে, আমি জানি না তবে এতটুকু জানি আমি যেখানেই থাকি না কেন, যেই হাওরেই থাকি না কেন, যেই জঙ্গলেই থাকি না কেন, আযান শোনা মাত্রই আমি ওই জায়গায় যেখানে আছি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। আমি আছি ক্ষেতের আইলো, আযান হয়েছে, আমি ক্ষেতের আইলেই নামাজে দাঁড়াই। আমি আছি জঙ্গলে, সেখানেই নামাজে দাঁড়াই। না আমি নামাজ কাজা কখনো করি না, কারণ তামাম দুনিয়াটারে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, আর কোন নবীর জন্য এত বড় অফার আল্লাহ দেয় নাই। আমাদের জন্যই যেখানে নামাজ পড়ব আল্লাহ ওই জায়গাটারে মসজিদ হিসাবে কবুল করে নিব। অতএব আমি যেখানেই থাকি নামাজ পড়ি নেই, নামাজ আমি কাজা করি না। আর আমি এখন যখন ঘর থেকে বের হই, যখনই আমি ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। আল্লাহ আমি তোমার নামে বের হইছি, আল্লাহ আমাকে আপদ বিপদ থেকে তুমি বাঁচাইও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নামে বের হলাম, আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করায়ও না। আল্লাহ আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, এতটুকু দোয়া লইয়া আমি বের হই। এরপরে আমি আল্লাহর কাছে ঘুমাইবার আগে কইছি, মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? এখানে আমার আপন বলতে কেউ নাই। এই জায়গায় যে আমি ঘুমাবো, কোনো একটা বাঘ ভাল্লুক জঙ্গল থেকে এসে যদি আমার খেয়ে ফেলে কে বাঁচাবে? আল্লাহ ঘুমের উপর প্রয়োজন, ঘুমের উপর প্রয়োজন। কিন্তু মালিক আমি দুনিয়ার কোনো মানুষের ভরসা করলাম না, তোমার উপরে ভরসা করে ঘুমায় গেলাম। আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি। আল্লাহ পাক বলে যে আমার উপরে 100 ভরসা করে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই যেমন আমার উপরে তোমার ধারণা, আমার লেনদেনও তোমার উপরে এমন হবে। 100 ধারণার বিশ্বাস যার, ইয়াকিন যার, আল্লাহ 100 লেনদেন করে। ওই যুবক আল্লাহর উপরে 100 ভরসা নিয়ে ঘুমায় গেছে। আল্লাহ পাক কয় ঠিক আছে, আমারে জিগায় যখন বাইরিছো ঘর থেকে, আমারে জিগায় যখন তুমি ঘুমাইতেছ, এইবার তোমার সমস্ত হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। आवाज दिया करना सुबहान अल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा। और উপরে কষ্ট, বউরে জুলুম দিও না, বউরে কটাক্ষ করো না। নিজের স্ত্রী সে তো এমন একজন মহিলা, সে তার মা বাবা ভাই বোন সব সাইরা, তুমি স্বামীকে চিনা অচেনা অজানা একটা জায়গায় সব আপন মানুষগুলাকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে এসেছে। এখানে তার কেউ নাই, শুধুমাত্র আপন তুমি স্বামী। এজন্য তারে কষ্ট দিও না, তারে আঘাত দিয়ে কথা কইও না। এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই, সবাই তোমার পক্ষই নিবে, কারণ এখানে তার মা নাই, ভাই নাই, বোন নাই। অতএব এই মানুষটারে যদি কষ্ট দাও আর সে যদি নীরবে গিয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। এজন্য আল্লাহ পাক বলে আমি সুপারিশ করি, আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে নরম আচরণ করো। প্যারে হাজিরিন, এই জিনিসটা খেয়াল রাখি। সে আমার বলে দুর্বল, সে অসহায়, এখানে তার পক্ষ নেওয়ার কেউ নাই। অতএব দুর্বলের আল্লাহর আদালতে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়। আল্লাহর আদালতে ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল কয় দুর্বল যদি কয় তখন নবী কয় এই আহটার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাঝখানে পর্দা থাকে না। এজন্য আমার গোষ্ঠী বড়, আমার শক্তি বেশি, আর তার গোষ্ঠী নাই, তার লোক নাই, তার টেকা নাই,
এটা ভাববা যদি তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, মনে রাখবেন এই মামলা দুনিয়ার আদালতে থাকে না, আল্লাহর আদালতে চলে যায়। আর আল্লাহর আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় ভয়ঙ্কর আদালত। দুনিয়ার আদালতে উকিল ব্যারিস্টার ধরা যায়, দুনিয়ার আদালতে জজরে ঘুষ দেওয়ার সুযোগ থাকে, দুনিয়ার আদালতে এমপি মন্ত্রী দিয়া জজকে ফোন করানোর ব্যবস্থা করা যায়। কিন্তু বলুন, একজন মানুষ বাহাদুর হলে বলুন, আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস আছে নাকি? ঘুষ দেওয়ার সুযোগ আছে? উকিল ব্যারিস্টার কোনো প্রশ্নই উঠে না। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর কাছে হাজিরা দেয়। আর যেগুলো বোকা, ওরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে। আমার দ্বারা যদি কারো উপরে জুলুম খায়া থাকে, আমি যদি জানি না কারো ক্ষতি করে থাকি, মরার আগে আগে মাফ চাও, নাইলে এই মামলা আল্লাহর আদালতে উঠবে, আল্লাহর আদালতে উঠবে। স্ত্রীকে যদি কষ্ট দিয়া থাকো, মাফ চাও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাবাকে যদি কষ্ট দিয়া থাকো, জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যদি এই রাত তোমার শেষ জীবনের শেষ রাত হয়, মনে রেখো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এই আদালতে তোমার মামলা আল্লাহর আদালতে রেডি। আল্লাহ বলবে, বান্দা নামাজ একক তো তোর কাজা হইছে, যা আমি মাফ করে দিলাম। কিন্তু যে মামলা তোর উপরে তোর মা করছে, যে মামলা তোর উপরে তোর বউ করছে, যে মামলা তোর উপরে তোর প্রতিবেশী একটা দুর্বল মানুষে বসায় রাখছে, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না বান্দা। এই মামলা তুই ওর সাথে ডিসমিস কর, তারপরে তুই তার নামাজ আর হজ দিয়ে জান্নাতে যা। সেদিন কেউ আপনাকে একটু দয়া দেখাবে না, স্ত্রীও আপনাকে দয়া দেখাবে না, আদরের মাও দয়া দেখাবে না। অতএব বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে, যারে কষ্ট দিছে খুব দ্রুতই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়। যার হক নষ্ট করেছে দ্রুতই তার হক তারে ফিরিয়ে দেয়। ভাইয়ের হক কেউ নষ্ট করছো, মরার আগে আগে ভাইয়ের হক ফিরিয়ে দাও। কেউ বোনের সম্পদ দিছো না, মরার আগে আগে বোনের সম্পদ ফিরিয়ে দাও। মনে রেখো এই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না। আল্লাহ এই ব্যাপারে কোনো রায় দিবেন না, আল্লাহ এই ব্যাপারে কথাই বলবেন না। যেখানে আল্লাহ কলি কুদরতি কলি যায় 99 ভাগ দয়া আর মায়া লইয়া আল্লাহ হাসরের মাঠে বসা, সেই মালিক আপনার দিকে বিন্দু পরিমাণ দয়ার নজরে তাকাবে না যদি কোনো মানুষের মামলা থাকে। অথচ আজকে আমরা এটাকে কোনো বিষয়ই মনে করতেছি না। আমার কপালে নামাজের দাগ, আমার কপালে নামাজের দাগ। আমি বছরে বছরে ওমরা করি, আমি মসজিদ মাদ্রাসায় লক্ষ টাকা দান করি, কিন্তু যদি সমাজের চিত্রের দিকে তাকানো যায়, দেখা যায় তার উপরে কতজনের যে হক রয়ে গেছে, কত মানুষকে যে কষ্ট দিছে, এর হিসাব নাই, ঠিক না? কত দুর্বলের উপরে যে তার জুলুম, এর কোনো হিসাব নাই। মনে রাখবা, এই কপালের নামাজের দাগ দিয়া বাঁচার সুযোগ থাকবে না। লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না যদি মানুষের মামলা তার উপরে থাকে। এজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, উলামায়ে কেরামকে সমাজের বিভিন্ন দায় দায়িত্বে ডাকবেন, আল্লাহর কথা নবীর কথাগুলো শুনবেন। বিচার ব্যবস্থা এটা দুনিয়ার কাজ নয়, দুনিয়াবি কাজ নয়। বিচার ব্যবস্থা হলো ইবাদতের বহুত বড় অংশ। যে মানুষটা সমাজের বিচারে বসবে, ন্যায় কথা বলবে, মুখ চিন্না কথা কইতো না, এই মানুষটা সমাজের বিচার হইয়া যতটা হক কথা কইব, ততটা হক কথার দ্বারা 60-70 বছরের নফল বন্দিগির চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব দান করবে। এজন্য আমি আপনাদের কাছে এজন্য আল্লাহর কাছে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আসুন আমরা ইসলামটাকে একটু বুঝি। ইসলাম আল্লাহকে খুশি করার পথ শুধু আমার কিছু জায়গার কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ না। আমার গড়েও আল্লাহকে খুশি করার বহু পথ রয়ে গেছে, আল্লাহকে নারাজ করারও বহু পথ ঘরের মধ্যে, আল্লাহকে খুশি করার বহু রাস্তা সমাজে, আবার আল্লাহর মন বেজার করারও বহু রাস্তা সমাজের কাজে, ঠিক না? সমাজের কাজে প্রতিবেশী বিভিন্ন জায়গায় ঝগড়া বিবাদ হয়, এখান থেকে তাল দিয়েন না, এটা বাড়াইবার নিয়তে উস্কাইয়া দিবেন না। সবসময় মনে রাখবেন যে আমার নবী বলছেন, যদি মুসলমান ভাইদের দ্বন্দ্ব মীমাংসা করার নিয়তে আমি হাজির হই, আর দুইটা মীমাংসার নিয়তে কথা কই কোনো পক্ষ না লইয়া, তাহলে নমাজ কইরও এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া যায় না, ই কাম কইরা যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হওয়া পারবো না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে কাছে ডাকবেন,
উলামায়ে কেরামকে মূল্যায়ন করবেন, কারণ তাদের কলিজার মধ্যে দিমাগের মধ্যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জ্ঞান, আমার নবীর আদর্শের কথা, নবীর আদর্শের নমুনা আল্লাহ তাদের জেহেনের মধ্যে রাখছেন। সমাজে শান্তির একটাই পথ, কোন নেতা নেত্রী আদর্শের দ্বারা নয়, আমার নবীর আদর্শের দ্বারা। আর নবীর আদর্শের কথা উলামায়ে কেরাম ছাড়া বলবে কে? ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরাম ছাড়া আমার নবীর আদর্শের কথা বলবে কে, শোনাইবে কে? কে বলবে যে বিচার ব্যবস্থা ইবাদতের অংশ? কে বলবে এই কথা? কে বলবে বিচারে যদি তুমি হক কথা কও আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে মেহমান বানাবে? কে বলবে এই কথা একজন আলেম ছাড়া? সমাজের দায় দেখতে উলামায়ে কেরামের আসা দরকার আছে না? আরো জোরে বলেন, আসেনি না? নাই। এক শ্রেণী উলামায়ে কেরামকে সমাজ থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত, কারণ ওরা চোর, ওরা বাটপার, ওরা ডাকাত, ওরা সন্ত্রাসী, দুর্নীতিবাজ। উলামায়ে কেরাম আসলে তাদের দুর্নীতি করা বন্ধ হয়ে যাবে, এদের জুলুম বন্ধ হয়ে যাবে, গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য হুজুর আপনারা এই দিকে আয়েন না, এই দিকে আয়েন না, এই রাস্তা ভালো না, আপনারা হুজুর ইবার যায়েন না, সমাজ নষ্ট হয়ে গেছে, আপনারা মসজিদ মাদ্রাসা লয়ে আছেন, এখানেই থাকেন। এরা চায় না সমাজ ভালো হোক। নেতৃত্ব আমার নবীর গুণ, সাহাবীদের গুণ, পবিত্র জিনিস। আমরা উলামায়ে কেরাম, সমাজের মানুষ উলামায়ে কেরামকে না ডাকার কারণে আজকে এই পবিত্র জিনিসকে কিছু চোর বাটপারের দলে নাপাক বানায় ফেলছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে নোয়াপাড়ার এই যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে পরিপূর্ণ উত্তম বিনিময় আল্লাহ যেন তাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين أي الله قدرتي نظر মায়ার নজরে তাকাও। এই মজলিসে মনে হয় আমি সবচেয়ে বড় গুনাহগার। কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিদের নিয়ে হাত উঠাইছি, কত ছোট ছোট মাসুম শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার হাতটা তোমার দরবারে বেশি পছন্দ। ও আল্লাহ, তার হাতের উসিলা আজকে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর হারাম পথে চলবো না, মানুষের ক্ষতি করার চিন্তা মনের ভিতরে রাখবো না। আয় আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, জানি না ঘুমালি এই মজলিসে আমার মতো কার জানি আদরের মা নাই, জানি না কার বাবা নাই, কার মা নাই। আল্লাহ, দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে সন্তান যদি বাপ মার জন্য হাত বাড়ায়, এই দোয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে সন্তানের দোয়া যেমন বাপ মার জন্য কবুল,
মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আয় আল্লাহ দয়া করে এই মজলিসে যত সন্তান বাপ মার জন্য হাত উঠাইছে, আল্লাহ সন্তানের হাতের দিকে তাকাইয়া কবরে শায়িত আম্মা আব্বাকে মাফ করিয়া দাও। জানি না গো মালিক, এই এলাকার কত মুরব্বী কবরে শায়িত, ডানে বামে সামনে পিছনে যত মুরব্বী, যত ভাই, যত বোন, যত যুবক, যত সন্তান কবরে শুয়ে আছে, আল্লাহ এই মজলিস থেকে আমরা তাদের পক্ষ থেকে মাফ চাই। এই জান্নাতি বাগান থেকে তাদের পক্ষ থেকে হাত উঠে মাফ চাই, মাফ চাই। আল্লাহ সকল মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, যারা একদিন এই করে ঘুমাইতো, যারা এই মায়ার মানুষগুলি, যারা একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদে নামাজ পড়তো, এই বাজারে বাজার করতো, হাসি মুখের চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। কত ভাই আদরের ভাইকে কবরে রাখলো, কত বাবা কলিজার টুকরা সন্তানকেও নিজের হাতে কবরে রাখলো। আল্লাহ আজকে এই মজলিস থেকে আল্লাহ তাদের পক্ষ থেকে তোমার দরবারে হাত উঠে মাফ চাইতেছি। আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। যেই যুবকগুলি এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করলো, তাদের সকল মুর্দেগাদেরকে তুমি মাফ করে দাও। যুবকগুলি চাইলে গানের আয়োজন করতে পারত, এই যুবকগুলি চাইলে খেলাধুলার আয়োজন করতে পারত, কিন্তু না মালিক, তারা তোমার কোরআনের বাগান সাজায় দিচ্ছে। যেই জান্নাতি বাগানে তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান হয়েছে, আল্লাহ দয়া করে তুমি তাদের উপর খুশি হইয়া যাও, তাদের সকল মুর্দেগানের উপরও খুশি হইয়া যাও। আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বারাদারের নেক হায়াত দাও। অসুস্থ যারা আছে সুস্থ করে দাও, পেরেশানিতে যারা পেরেশানি দূর করো, ঋণগ্রস্ত যারা ঋণ শোধ করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মা বোনকে আল্লাহ ওয়ালি বানাও, প্রতিটা মাকে হাফেজে কোরআনের মা বানাও, প্রতিটা মাকে আলেমের মা বানাও। আয় আল্লাহ প্রতিটা মাকে মাওলা রাবেয়া বসরির মতো আল্লাহ ওয়ালা বানায় দাও, পর্দা নিশিন বানায় দাও। আয় আল্লাহ খাস পর্দা করার তৌফিক দাও। ও মালিক, এলাকার ভিতরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত তুমি চালু করে দাও, প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ তুমি কবুল করে নাও। ও মালিক, প্রতিটা ঘরে ঘরে দৈনিক কোরআন তেলাওয়াতের আমল তুমি কবুল করে নাও। আল্লাহ একটা সময় মুসলমানের ঘরের পাশ দিয়ে ফজরের সময় হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, এখন আর মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুর ভাসে না। তুমি নারাজ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তুমি নারাজ হয়ে গেছে ও মালিক। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমল বেগুলিরে পাক্কা নামাজি দিনদার বানাও, প্রতিটা যুবককে মা ভক্ত বাবা ভক্ত বানায় দাও। আয় আল্লাহ কাজকর্মের মধ্যে সফলতা দান করো, লেখাপড়ার মধ্যে বরকত দান করো। আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশটার উপরে তুমি শান্তি নাজিল করো, অশান্তি দূর করো, ষড়যন্ত্র থেকে আমাদের দেশটারে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে তুমি বাঁচাও, গাজার মুসলমানগুলারা তুমি সাহায্য করো, গাজার শিশু বাচ্চাগুলার উপরে মায়া করো, মায়া করো মালিক। গাজার শিশু বাচ্চাগুলার উপরে রহম করো, তারা তো তোমার এতিম নবীর এতিম উম্মত, আর কত মাইর খাবে, আর কত রক্ত ঝরবে গাজায়। আল্লাহ তুমি গাজাকে সাহায্য করো, আল্লাহ তুমি গাজাকে স্বাধীন করো। আজকের মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। সাহায্য সহযোগিতা যেভাবে করছে প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করো। প্রবাসে যারা আছে আপদ বিপদ থেকে হেফাজত কইরো, রুজির মধ্যে বরকত দিও। আল্লাহ নিরাপদে আপনজনের কাছে প্রবাসীদেরকে ফিরায় দিও। ও সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين